আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন শ্রীভূমিতে। প্রয়াণ দিবসে কবিগুরুর দেওয়াল চিত্র উন্মোচন রবীন্দ্র সদন কলেজে। টিভি সেন্টারের উদ্যোগে লঙ্গাই রোডের স্বাস্থ্য পরীক্ষার শিবির। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা বনচিত্তে স্মরণ করা হয়েছে শ্রীভূমিতে। এ উপলক্ষে শ্রীভূমির শম্ভুসাগর পার্কে গীতবিতান সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর নৃত্যসঙ্গীত পরিবেশন করে শিল্পীরা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবসে আমরা গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে এখানে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এখানে প্রথমে উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার উপপৌরপতি সুকেন্দু দাস। তারপর আমাদের গীতবিতানের শিল্পীবৃন্দরা পুষ্পার্ঘ্য অর্পণ করে। আমাদের কার্যসূচিতে আজকে বিকাল ৪ বিবেকানন্দ কলেজ এডুকেশনে আমাদের কবি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি শ্রীভূমিবাসী সকল সাংস্কৃতিক প্রেমী জনগণকে এই ২২শে শ্রাবণের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবির এক দেওয়াল চিত্র উন্মোচন হয়েছে রবীন্দ্র সদন মহিলা কলেজে। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার সুপ্রদীপ দত্ত, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, কলেজ অধ্যক্ষ ডাক্তার সব্যসাচী রায় সহ অন্যান্যরা। কলেজ প্রাঙ্গণে কবিগুরুর মূর্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি নান্দনিক দেওয়াল চিত্র উন্মোচন করা হয়। মূলত এটা একটা ক্লাব, আমার তৈরি একটা আরে আমি এটা দেখি
আজকে আমরা খুশি যে আমাদের শ্রীভূমি শহর বা করিমগঞ্জ শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দেওয়াল চিত্র উন্মোচিত হয়েছে বা মুরাল উন্মোচিত হয়েছে। আমাদের আগের বিধায়ক, উত্তর করিমগঞ্জের আগের বিধায়ক এবং বর্তমান কাঠিগোলার বিধায়ক শ্রী কমলাক্ষ দেবপ্রদেষ্ট মহোদয় এবং এই মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ ডক্টর সব্যসাচী রায় মহোদয়ের দুজনের উদ্যোগে এই মুরাল বা দেওয়াল চিত্র উন্মোচিত আজকে হয়েছে। উন্মোচন করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী রাজীব মোহন পন্ত মহোদয়। তিনি আসতে পারেননি, তিনি ভিডিও কনফারেন্সে উন্মোচনের কাজ করেছেন, কিন্তু এখানে সশরীরে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর সুপ্রজিৎ দত্ত মহোদয় এখানে উপস্থিত ছিলেন। আরও যারা প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন এই কলেজের শিক্ষক বা অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রে, সাহিত্যিক ক্ষেত্রে যারা অগ্রণী রয়েছেন আমাদের এই শহরে, তারাও এখানে উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন, ছাত্রীরাও এখানে উপস্থিত ছিলেন। আর আমরা সবাই খুশি যে আজকে একটা বিশেষ দিনে এটা এই উন্মোচন হয়েছে। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে একটা মহৎ কাজের উন্মোচন এখানে হয়েছে। আমি যারা এই উদ্যোগ নিয়েছেন, কমলাক্ষ দেবপ্রদেষ্ট বা ডক্টর সব্যসাচী রায় কাজের এবং কলেজের যারা এই কাজে জড়িত রয়েছে, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা এটা ভালো কাজ আজকে করবে। শ্রীভূমি জেলার টিভি সেন্টারের উদ্যোগে লঙ্গাই রোডে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। জান জান কা রাখে দেয়ান টিবি মুক্ত ভারত অভিযানের 100 দিনের ক্যাম্পেইনের অংশ হিসেবে এই শিবির আয়োজিত হয়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সমাজকর্মী রিন্টু ভট্টাচার্য এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন MKCN প্রতিনিধিকে। প্রথমে আজকে এই যে প্রোগ্রামটা কাভার করার লাগিয়া সাংবাদিক বন্ধুরা ধন্যবাদ জানাইয়া, এবং আমি চাই আমার এরিয়াতে রেগুলার যাতে প্রত্যেক মাসে অন্তত একবার এরকম একটা শিবির করার প্রয়োজন। আর আমাদের এরিয়া যেটা এরিয়ার মানুষ, গ্রাম এরিয়া, গরিব মানুষের বাস শিখানো, প্রত্যেকের পক্ষে যে সরকারি হাসপাতালে গিয়া ট্রিটমেন্ট করানিটা সম্ভব হয় না। একে তো 2 টাকা লাগে, যদি প্রত্যেক মাসে অন্তত একবার পরীক্ষা করা যায় তাহলে এরিয়া মানুষের খুব সুবিধা হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন রাখিয়া যে প্রত্যেক মাসে অন্তত একবার এই জায়গাতে একটা এরকমের টিবিমুক্ত একটা ক্যাম্প করার লাগিয়া তারা যখন যোগাযোগ করছে যেখানে আমরা দিয়া দিচ্ছি এটা। আর প্রত্যেকের এরিয়াতে মতো করবা তারা কিতা ইয়ে আছে আপনারা কাছে ছেড়ে দেবে, কারণ যে আইসিন যারা কিন্তু তারা ছেড়ে দেবে। আমরা আমার ওয়ার্ডে প্রত্যেক মাসে যাতে হয় এটার দাবি আমি দাবি জানাই এটা আগামী দিনে যাতে মাসে মাসে অন্তত মাসে মাসে একবার যদি করে তারা মোবাইল ইউনিট লইয়া, তাহলে আমরা সুবিধা হয় যে আমার করবো। কী কী ধরনের পেশেন্ট দেখা হচ্ছে এখানে? আজকে তো সব ধরনের পেশেন্টও দেখা হয়েছে, বাচ্চাদেরও দেখা হয়েছে, অন্যান্য রোগী যারা আসছে তারা সবই দেখা হয়েছে, মেডিসিনও দেওয়া হচ্ছে। সরকার এই দাবিটা আমি তারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে রাখিয়ে রাখি।
MK সেন রিপোর্টারে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।